হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ সোমবার সকাল 8টা মতো বাজে এখন, আর এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে আজকে সকলেই একটু দেরিতে উঠেছে। ভাই তো ভাইয়ের সময় মতো উঠে গেছে, ভাই গেছে ভাইয়ের কাজে। আর এই যে এখন সকালে উঠে আমি পর্দাগুলো খুলে নিচ্ছি। মাও এই মাত্র উঠলো, মা গেল বাইরের দিকে। আমাকে বললো পর্দাগুলো সরিয়ে নিয়ে তুই একবার ছাদে যা, তো দেখে আয় ছাদে আবার আজকে জল হয়ে গেল নাকি। বন্ধুরা, আগের বার একদিন না ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা জলটা পড়ে আর কি, তো সেদিন আগে একটু ঘুমিয়ে গেছিলাম, দেখা হয়নি। তো এমন জল পড়েছিল যে ছাদটা একদম পুরো ভিজে গেছিলো। তো মা বললো যে আজকে দেখে আয় যে আজকেও আবার ভিজে গেছে নাকি, চাল আছে তো সে কারণে ছাদকে যাচ্ছি, তো চলুন দেখে আসি। যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। এই যে দেখুন পুরো ছাদ ভর্তি করে জল হয়ে গেছে। আর ভাই দেখুন আগের দিন এখানে শুয়েছিল, এই মাদুরটা পর্যন্ত তুলে দিয়ে যায়নি, আর সে কারণে মাদুরটাও ভিজে গেছে কিছুটা। তো মাদুরটা ওদেরকে শুকাতে দিলাম। আর এই যে একটা জিনিস ভালো যে চালগুলো কোনো কিছু হয়নি। ওই যে ওইদিকে একটা রেকে চাল রয়েছে, ওই দিকটাতেও জল যায়নি। আর এই দিকটাতে একটা রেকের মধ্যে চাল রয়েছে, এই দিকটাতেও জলটা আসেনি। আর কিছুক্ষণ পরেই হয়তো চলে আসতো। তো এই যে চালগুলো একটু সরিয়ে দিলাম, জলটা শুকিয়ে যাক, তারপরে মা আবার চালগুলো মিলে দেবে। আসলে আমাদের ট্যাঙ্কিতে যে ঢাকনাটা আছে ওটা না ভেঙে গেছে, আর সে কারণে যখনই ট্যাঙ্কি ভর্তি হয়ে যায় তো ওই ওপর দিক হয়ে পুরো ছাদে জল পড়ে এভাবেই। এই কয়েকদিন ধরেই একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর সে কারণে না ঠান্ডাটা খুব একটা লাগছে না। আজকেও দেখুন মেঘলা মেঘলা ওয়েদার, আর এই ওয়েদারে আমাদের কলোনিটা কি সুন্দর লাগছে দেখুন। ছাদ থেকে নেমে সোনামণিদেরকে বের করে দিলাম, আর তারপর ওদেরকে খাবার দিলাম। আর তারপর দেখুন ওদের কাছে যে কাপড়গুলো থাকে, মানে যে কাপড় দুটো ঢাকা দেওয়া হয়, আর এই যে পাপোশটা তো নিচেতে থাকে খাঁচাটার নিচে, যাতে পটি করলে নিচেটা নষ্ট না হয়, তো সেই সমস্ত জিনিসগুলো একটু ঝেড়ে পরে এই যে রোদ্দুরে দিয়ে দিলাম। এই কাপড়গুলো একটু একটু গরম হয়ে গেলে না ওদেরকে যখন ঢাকা দিই ওদের গায়েও হালকা হালকা গরম লাগে, তো এতে করে ওরা বেশ ভালোতেই থাকে। এখন যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতেই ওদেরকে সামলানো মুশকিল। যাই হোক, এদিকে দেখুন আগের দিনের কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলোই এখন মেলে দিচ্ছি। এই সকাল থেকে মিললে না এই জায়গাতেই বেশ অনেকক্ষণ পরে শুকিয়ে যায় জামা কাপড়গুলো। তারপর তো ঘরের আরও কাজকর্ম ছিল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি গেছিলাম স্নান করতে। রেগুলার আমি এই সময় স্নান করি না, বাবার বাড়িতে থাকলে একটার কম তো আমি স্নান করি না। তবে আপনারা সকলেই জানেন যে সোমবার বৃহস্পতিবার আমি জল দিয়ে থাকি। এখন তো বৃহস্পতিবারে সেরকম দেওয়া হয় না, তবে সোমবারে দিয়ে থাকি। আর সোমবার কিন্তু সকাল সকাল স্নানটা সেরে ফেলি। তো ঘরের কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি, আর মাও স্নান করে নিয়েছে। মা গেছিলো ফুল তুলতে, আর আমি এই যে এখন তুলসী মঞ্চটা ধুয়ে দিচ্ছি। আর মা ওদিকে ঠাকুর মন্দিরের সমস্ত বাসনগুলো বের করে দিল, ওগুলো আজকে একটু মাজতে হবে তেঁতুল দিয়ে। রোজ রোজ বাসনগুলো মাজা হয় না, তবে সপ্তাহে একটা দিন এই বাসনগুলো সুন্দর করে তেঁতুল দিয়ে মাজা হয়। যাই হোক, এদিকে দেখুন আমার তুলসী মঞ্চটা ধোয়া মোছা হয়ে গেছে। এখন আমি কুয়া থেকে আরও কিছুটা জল বালতি তুলে নিচ্ছি। এইভাবে ঘর ঘড়ি দিয়ে জল তুলতে না বেশ ভালো লাগে। আপনারা কারা কারা কুয়া থেকে এভাবে জল তুলতে পারেন জানাবেন তো। যাই হোক, জল তোলা হয়ে গেছে, আর এই যে ঠাকুরের বাসনগুলো সমস্তটা নিয়ে এলাম, আর একটু মতো তেঁতুল নিয়ে এলাম, আর উনান থেকে কিছুটা পরিমাণ ছাই নিয়ে এলাম। তো ওই ছাই আর তেঁতুল দিয়ে এখন সুন্দর করে বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এদিকে মায়ের ঠাকুর মন্দিরটাও ধোয়া মোছা হয়ে গেছে। তো সমস্ত বাসনগুলো নিয়ে এখন ঠাকুর মন্দিরের ভেতরে এলাম। মা বলল তুই পুজোর জোগাড়টা করে দে, তুই আগে পুজোটা দে, তারপরে আমি দেব। আর এই যে মা যে ফুলগুলো তুলে এনেছিল ওগুলো আমার কাজ করে দিয়ে গেল। আর এখন এই যে আমি ঠাকুরের প্রসাদগুলো প্রথমে বেড়ে নিচ্ছি। শিব ঠাকুরের জন্য কয়েকটা নকুল দানা বের করে নিলাম, আর বাবার জন্য ওই যে মিষ্টি প্রসাদ তো থাকেই, ওগুলোই বের করে নিলাম। আর এই যে এখন যে জলটা ছিল এমনি নর্মাল জলে একটু করে গঙ্গা জল মিশিয়ে নিলাম, আর তারপর দেখুন প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। সোমবার, বৃহস্পতিবার বা যে কোনো পুজোর দিনে দিনের বেলাতেও কিন্তু আমাদের প্রদীপ জ্বালানো হয়। তো এই যে প্রদীপটা এখন সুন্দর করে সাজিয়ে নিলাম, আর বেশ অনেকটাই তেল দিয়ে দেব যাতে প্রদীপটা বেশ অনেকক্ষণ ধরে জ্বলে। পুজোর দিনে এই প্রদীপ ধূপ জ্বালিয়ে পুজো দিলে যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এমনিতে ধূপ দিয়ে পুজো করলেও তো হয়, তবে প্রদীপ জ্বালালে একটা আলাদাই ভালো লাগা থাকে। এদিকে দেখুন আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে, তো এখন 4টে মতো ধূপ নিয়ে ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে জব করার সময় আমি পয়সানোর যে ধূপটা জ্বালিয়েছিল ওই ধূপটা দিয়েই তো ঘুরিয়ে পুজো দিয়েছিলাম। তো সেখানে আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে অন্যর জ্বালানো ধূপ নিজে ঘোরাতে নেই, ওই ধূপটা তো অন্য কেউ নিজের মনের মধ্যে ইচ্ছা রেখে জ্বালিয়েছিল, তো সেটা তুমি ঘুরিয়ে দিলে তোমার কিভাবে হবে। তো এই ব্যাপারটা না আমি জানতাম না, আপনি আমাকে বলেছেন, এতে করে আমার বেশ ভালো লাগলো।
পরের বার থেকে ধূপ জ্বালানো থাকলেও আমি নিজের জন্য একটা আলাদা করে ধূপ জ্বালিয়ে নেব। যাই হোক, এদিকে দেখুন প্রদীপ ধূপ জ্বালিয়ে নেওয়ার পরে পুজোর জন্য একটু চন্দনও বেটে নিয়েছি। আর তারপর দেখুন শিব ঠাকুরকে একটু সাদা জলে ধুয়ে নিলাম প্রথমে, কারণ অনেক ঘি আরে দেওয়া ছিল, তো সেই ঘিটা একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এখন এই যে তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, মানে প্রত্যেক ঠাকুরদেরকে প্রথমে ফুল দিয়ে দিলাম। আর তারপর এই যে শিব ঠাকুরকে একটু ঘি আর চন্দন দিয়ে দিলাম। আর তারপর শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিচ্ছি। আজকে না বেলপত্র পাইনি, আসলে বাড়িতে কেউ নেই যে বেলপত্র এনে দেবে, সে কারণে শুধুমাত্র ফুল দিয়েই পুজোটা দিয়ে নিলাম। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, প্রত্যেক ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি। আর শিব ঠাকুরকে লাস্ট ফুলটা দিয়ে দিলাম, ওই যে একটা বড় মতো কলকে ফুল এনেছে ওটাও দিয়ে দিলাম। আর তারপরে প্রত্যেক ঠাকুরকে প্রদীপের আরতি করে নিচ্ছি, আর ধূপের আরতিও করে নেব, তাহলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে। এখনো পর্যন্ত আমার জব করা হয়নি, তো জবটা আমি একটু পরে করব, কারণ মায়ের এখনো জল দিতে বাকি আছে। তো মাকে বললাম তুমি জলটা দিয়ে নাও। এই যে আমি তুলসী মঞ্চে আর একটা ধূপ দিয়ে দিলাম, আর একটা ধূপ নিয়ে আমি এখন ঘরেতে দিয়ে নেব। আমার মা তো প্রত্যেক দিনই মাথায় স্নান করে ঠাকুরকে জল বাতাসা দিয়ে থাকেন, আর প্রত্যেক দিনই কিন্তু ঘরেতেও একটা করে ধূপ দেওয়া হয় দিনের বেলাতেও। আর একটা করে ধূপ জ্বালিয়ে দিলে না ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। সত্যি গো, ধূপের সুগন্ধে যেন মনটাও ফ্রেশ হয়ে যায়, আর মনের মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করে। চলুন, পুজো দেওয়া তো সমস্তটাই কমপ্লিট হয়েছে, তবে এখনও পর্যন্ত আমার জব করাটাই কমপ্লিট হয়নি। মা দেখছি ওদিকে ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছে, তবে মা এখন জব করছে বসে বসে। আর সে কারণে আমি আর ঠাকুর মন্দিরে বসে আজকে জব করলাম না, এই যে মন্দিরের বাইরের যে জায়গাটি রয়েছে ওখানে বসে বসেই জবটা সেরে নিলাম। আর তারপরে এই যে মন্দিরের যে বড় ঘন্টাটা আছে ওই ঘন্টাটাও একটু বাজিয়ে নেব। এখনো পর্যন্ত তুলসী মন্দিরেও জল দেওয়া হয়নি, জানেন তো। মন্দিরের দরজাটা আগে দিয়ে নিই, তারপরে তুলসী মন্দিরে জলটাও ঢেলে নেব। আর মা ওদিকে খাবার নিয়ে বসে আছে, তারপর আবার খাওয়া দাওয়াটাও সেরে নেব। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। সকালের খাবার দাবার খেয়ে মা দুপুরে রান্নার জন্য তোড়জোড় করছিল। আজকে দুপুরে রান্না হয়েছিল ওই ডিমের তরকারি, মানে একটা ভুর্জি টাইপের, যেটা আগের দিন রাত্রে হয়েছিল সেটাই আমি বানাতে বলেছিলাম। তো ওই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরেছিলাম। আর মা না আজকে দুপুরের খাবার খাওয়ার পরে আর বসেনি, এই যে মুড়ি ভাজতে আরম্ভ করে দিয়েছে। ওই যে লাল লাল মুড়ি হয়ে গেছিলো, তো সে কারণে না ওই মুড়িগুলো তো কেউ খেতেই পারছে না, তবুও ঘরে খেতে হবে, কিন্তু লোক কুটুম এলে তো আবার মুশকিল হয়ে যাবে। সে কারণে দেখুন এই যে এই বড় বস্তাটাতে এক বস্তা আগে সাদা মুড়ি ভেজে নিয়েছে, আর এখন মা ভাজছে হলুদ মুড়ি। আমাদের না এই পৌষ মাসে হলুদ মুড়ি ভাজতে হয়, আর হলুদ মুড়ি খেতে হয় সকলকে পৌষ সংক্রান্তিতে, সে কারণেই হলুদ মুড়ি ভাজছে। আর হলুদ মুড়িগুলো যখন সমস্তটাই ভাজা হয়ে গেছিলো, 2 মুঠো মতো আর চাল ছিল, মা বলল তুই একটু ভেজে দেখ তো ভাজতে পারছিস কি না। আমি তো কখনো ভাজিনি, আমার কেমনই একটা লাগছিলো। আমি তো এই যে কুচিগুলো রয়েছে এগুলো আমি ঘোরাতেই পারছিলাম না, আমার হাতটা প্রচণ্ড পরিমাণে ধরে যাচ্ছিল। তবু আর কি ঘোরাচ্ছিলাম, কিন্তু এই যে নামানোর সময় আমি কিছুতেই নামাতে পারছিলাম না। প্রথমবারে যে কটা মুড়ি দিয়েছিলাম, মানে যে কটা চাল দিয়েছিলাম সমস্তটাই পুড়িয়ে গেছিলো, আর তার উপর সব কটা মুড়ি আমি নামাতেও পারিনি। মা এই যে আবার ধরে ধরে নামিয়ে দিল, আর মা আমাকে দেখিয়ে দিল যে কুচিটা কিভাবে ধরতে হয়। তো এই যে 2 আঙুলের ফাঁকে এইগুলো সমস্ত কুচিগুলো ধরতে হয়, আর তারপরে আর কি ঘুরি ঘুরি নামাতে হয়। তো এরপরের বারে না একটু একটু পাচ্ছিলাম, আর এইবারে দেখুন কুচিগুলো আমি কত সুন্দর মেলতে শিখে গেছি। এইবারে আমার ভীষণ মজা লাগছিল। তবে কি জানেন তো, এগুলোতে প্রচণ্ড হাত ধরে যাচ্ছিলো, এগুলো মানে করা যাবে না এখন আর, মানে আর এখন করাটার দরকারও নেই, কারণ এখন তো মুড়ি ভাজার মিল আছে, ওখানে ভেজে নিলেই হবে। আর এই যে আমার প্রথম মুড়ি ভাজা, মানে হলুদ মুড়ি ভাজা, তবে খুব একটা ভালো হয়নি, কিন্তু ওই হয়েছে খাওয়ার মতো। আর এই যে কয়েকটা লাল লাল মুড়িও হয়ে গেছে, কারণ আমি সেরকম ভাজতে পারি না, তো তাই। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা।